আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 7 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের ভালো পরিমাণে উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 82.10 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4976 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 36.89 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1873 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 15.80 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1081 পয়েন্টে। আজ ডিএসসিতে 573 কোটি 46 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 506 কোটি 16 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 278টির, দাম কমেছে 74টির এবং দাম অপরিবর্তিত ছিল 45টি কোম্পানির। তো যাই হোক, আমি মনে করি যে অনেকদিন পরে মূলত মার্কেটে ভালো পরিমাণে সূচকের উন্নতি হয়েছে। পাশাপাশি তিনটি সূচকের ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে, যেটা খুবই মার্কেটের জন্য একটি ইতিবাচক দিক বলে আমার মনে হয়। তো যাই হোক, আগামীতে মার্কেট আরেকটু ভালো করার সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো যাই হোক, এই ভালো হওয়ার ধারাটা অব্যাহত থাকতে হবে, কারণ মার্কেট এখন বর্তমানে যে অবস্থানে রয়েছে সেখান থেকে মার্কেট আরো বহুদূর যেতে হবে, তাহলে সাধারণ বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তো এখন আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইবিএল, ওয়ালটন, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 8 পয়েন্টের মতো, অপরদিকে বেক্স ফার্মা 6 পয়েন্ট, সিটি ব্যাংক 4 পয়েন্ট, স্কয়ার ফার্মা, ইবিএল 2 পয়েন্ট এবং বাকি সবাই 1 পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ট্রেডার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে লাভেলো, খান ব্রাদার্স, সাইড পাওয়ার, ইউনিলিভার কনজিউমার কেয়ার, আলাস টেক্সটাইল, লাফার সোলসিন, সিপার, বার্জার প্রিন্ট, ওরিয়েন্ট ফিউশন এবং অ্যাপোলো ইস্পাত। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মার্কেট ট্রেডার্সে যে 10টি কোম্পানি ছিল তারা কেউ 1 পয়েন্টের মতো সূচকের পতন ঘটাতে পারেনি। তো এখন যদি আমি আজকের দিনের টপ গেইনার বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রূপালী ব্যাংক, তোশরিফা, রিজেন্ট টেক্সটাইল, রহিমা টেক্স, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইবিএল, এনআরবি ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ডেস্কো এবং মিডল্যান্ড ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রূপালী ব্যাংক, তোশরিফা, রিজেন্ট টেক্সটাইল মূলত হলটেড হয়েছে, অপরদিকে রহিমা টেক্স, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইবিএল, এনআরবি ব্যাংক হলটেডের কাছাকাছি এবং ডেস্কো, মিডল্যান্ড ব্যাংক 7% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। এখন তুমি আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো, সাই পাওয়ার, তুং হাই, মেঘনা কনেক্স মিল্ক, ফারেস্ট ফিনান্স, ইউনিলিভার কনজিউমার কেয়ার, নিউ লাইন, ইসলামী ফিনান্স এবং মেঘনাপেট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইম লাইফ ও লাভেলো মূলত 4%-এর মতো, সাই পাওয়ার 4%-এর মতো এবং বাকি সবাই 2 থেকে 3%-এর মতো তাদের মূল্যের পতন ঘটেছে। তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিস হ্যাচারি, স্কয়ার ফার্মা, সিপার, লাভেলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্নি সিস্টেম এবং এশিয়াটিক ল্যাব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক 37 কোটি টাকার মতো, সিটি ব্যাংক 15 কোটি, মিডল্যান্ড ব্যাংক 15 কোটি, বিস হ্যাচারি, স্কয়ার ফার্মা 11 কোটি, অপরদিকে সিপার, লাভেলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 কোটি এবং বাকি সবাই 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তার দিকে, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং ডিএসএসএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড মূলত 97 লাখের মতো, অপরদিকে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক মূলত 79 লাখ ও 73 লাখ এবং 72 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে 50 থেকে 60 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু হিউজ পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে সেহেতু অধিকাংশ সেক্টর ভালো করেছে। খারাপের ভিতর শুধুমাত্র জুট, ফুড অ্যান্ড অ্যালাইড এবং মিসেলেনিয়াস এই সেক্টরগুলো খারাপ করেছে। তবে এর মধ্যে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর আজকে খুবই ভালো করেছে, যে কারণে মার্কেটে আজকে এত বড় ধরনের উত্থান আমরা দেখতে পেয়েছি। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। অন্তর্বর্তী সরকারের আমলে শেয়ার বাজারে প্রথম চমক। শেয়ার বাজার আজ সোমবার দারুণ ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দীর্ঘ 11 মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স এ একটি উল্লেখযোগ্য উত্থান পরিলক্ষিত হয়েছে, যা বিনিয়োগকারীদের নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। আজ ডিএসসি এক্স 82 পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়েছে। এই উত্থানকে বাজার সংশ্লিষ্ট একটি বড় চমক হিসাবে দেখছেন। 2024 সালের 7 আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ডিএসসি সূচক দুটি উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছিল। পরদিনে 8 আগস্ট ডিএসসি সূচক 306 পয়েন্ট বেড়ে লেনদেন হয়, যা 2013 সালে সূচকটি চালু হওয়ার পর একদিনের সর্বোচ্চ উত্থান। 3 দিন পর 11 আগস্ট সূচক আরো 91 পয়েন্ট বৃদ্ধি পায়। তারপর থেকে ডিএসসি সূচক এমন বড়
অঙ্কের উত্থান আর দেখা যায়নি। দীর্ঘ 11 মাস পর আজ আবার শেয়ার বাজারে এই বড় ধরনের একটি বড় উত্থান দেখা গেল, যা বাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থার প্রতি ইঙ্গিত বহন করছে। সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনের চিত্র আজ ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে। এদিন ডিসিতে 573,46,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত 5 মে ডিসির লেনদেন 584,02,00,000 টাকায় লেনদেন হয়েছিল। এটি বাজারের তারল্য বৃদ্ধির একটি সুস্পষ্ট ইঙ্গিত। এতে বোঝা যায় বিনিয়োগকারীরা এখন সক্রিয়ভাবে বাজারে অংশ নিচ্ছেন এবং ভালো শেয়ার বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। আজকের এই বড় উত্থানের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে ব্যাংক খাত। এক সময় যে ব্যাংক খাতের শেয়ারে ক্রেতার সংকট ছিল, আজ সেখানে উল্টো চিত্র। অনেক ব্যাংকের শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে, যার মধ্যে রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের মতো আলোচিত দুর্বল ব্যাংকগুলো রয়েছে। এই বিক্রেতা সংকট নির্দেশ করে বিনিয়োগকারীরা ব্যাংক খাতের শেয়ার ধরে রাখতে আগ্রহী, কারণ তারা এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী। সামগ্রিকভাবে আজকের এই উত্থান বাংলাদেশের শেয়ার বাজারের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে, এটি তারই একটি প্রমাণ। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংক খাতের শক্তিশালী পারফরমেন্স আগামী দিনে বাজারের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো যাই হোক, আমি যেটি মনে করি যে এই উত্থান সেটা অবশ্যই ধরে রাখতে হবে। দেখা যাচ্ছে একদিন উত্থানে আবার পরের দিন যখন বড় ধরনের পতন হয়, সেটা আমি মনে করি মার্কেটের জন্য ইতিবাচক নয়। তবে অল্প অল্প করে মার্কেট যদি সামনে এগিয়ে যায়, সেটাই আমি মনে করি দীর্ঘস্থায়ী টেকসই নিয়ে আসতে পারে। এখন আমি চলে যাবো একটু গুরুত্বপূর্ণ নিউজে। 15 ফার্মা কোম্পানির শেয়ারে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। চলতি বছরের মে মাসে শেয়ার বাজারে ফার্মা ও রসায়ন খাতের 15 কোম্পানিতে 0.10% বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। তো কোম্পানিগুলো কারা তারা যদি আমরা দেখি, এসসিআই, একমি পেস্টিসাইড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ইবনে সিনা, ইন্দো বাংলা ফার্মা, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, রেনেটা সালভো কেমিক্যাল এবং এসকার ফার্মা ও টেকনোড্রাগ। তো যাই হোক, আমরা জানি যে যখন কোনো প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ে, সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। তো আপনার এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। চট্টগ্রাম বন্দরে সাইপ পাওয়ার রাজত্ব শেষ, দায়িত্বে নৌবাহিনী। দীর্ঘ 17 বছর পর চট্টগ্রাম বন্দরে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে বিদায় নিচ্ছে বহুল আলোচিত প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেক। আজ সোমবার থেকে টার্মিনালের পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। চুক্তির মেয়াদ শেষ হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চিটাগং ড্রাই ডকের সঙ্গে এনসিটি পরিচালনা চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছে, সরকার সিদ্ধান্ত অনুযায়ী ড্রাই ডকের সঙ্গে 6 বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাই ডকের সঙ্গে 6 মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। সোমবার চুক্তি স্বাক্ষরের পর সাইপ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে। চিটাগং ড্রাই ডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান, যা চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত। উল্লেখ্য, সাইপ পাওয়ার টেক শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি। শেয়ার বাজারে কোম্পানির আগমন 2014 সালে এনসিটি পরিচালনা ছাড়লেও সাইপ পাওয়ার টেক চুক্তি অনুযায়ী বন্দরের অন্যতম টার্মিনাল চিটাগং কন্টেইনার টার্মিনাল পরিচালনা অব্যাহত রাখবে। যাই হোক, এটা সাইপ পাওয়ারের জন্য একটি বড় ধরনের ধাক্কা। এমনিতেও কোম্পানির শেষ দিকের অবস্থা বেশি ভালো ছিল না। ভবিষ্যতে এখন কোম্পানিটি আবার সামনে কতটুকু ভালো করতে পারে, সেটা এখন প্রশ্ন থেকে যায়। তো যাই হোক, যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের অবশ্যই উক্ত কোম্পানি সম্পর্কে ভালোভাবে অবজারভেশন করতে হবে, কারণ এটি সামনে একটি চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে। তো দেখা যাক কোম্পানি কতটুকু ওভারটেক করতে পারে। এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। 7 জুলাই ব্লকে 2 কোম্পানির বড় লেনদেন। কি হচ্ছে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 9,07,38,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 2 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো এসিএমএল, লেকার ইকুইটি ম্যানেজমেন্ট এবং মিডল্যান্ড ব্যাংক। আজ 2 কোম্পানির মোট লেনদেন হয়েছে 5,73,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই কোম্পানি দুটি অবশ্যই কিছুটা ওভার প্রাইসে রয়েছে। আপনারা কোম্পানিতে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই খোঁজখবর রাখবেন, তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন। তো আজকে তো ভিডিও বাড়াবো, আজকে এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।